গরম ভাতের সাথে যদি মচমচে আলু ভাজা আর মুসুরির পাতলা ডাল থাকে তাহলে কিন্তু খাবারটা অনেক জমে যায়। কিন্তু অনেক সময় ডুবো তেলে আলু ভাজি করলে অনেক সময় মচমচে হয় না, আবার কম তেলেও কীভাবে আলু ভাজি করা যায় সেই রেসিপিটা অনেকে জানেন না। আজকে আপনাদেরকে কম তেলে কিভাবে এই ছোট আলু ভাজি করা যায় সেই রেসিপিটি আমি করে দেখাবো। এই জন্য এরকম আমি ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, অনেকটা পাতলা করে কাটতে হবে, না হলে কিন্তু আলুগুলো মচমচে হবে না। ভাজার পর এগুলো একদম নেতিয়ে যাবে। কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। আমি কম তেলে ভাজবো, ডুবো তেলে আলুগুলো ভাজবো না। আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়েছি। এবার আলুগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব না। আমি এই লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এই ছোট আলু দিয়ে কিন্তু এই আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে, আবার এই আলুর দমও খুব সুস্বাদু হয়ে থাকে। যারা ছোট আলুর দম এখনও খাননি তারা একবার এই ছোট আলু দিয়ে দম রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এই আলুর দমের রেসিপিটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করে দেব। কিন্তু আলুর দমের পাশাপাশি এই আলু ভাজাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেক সময় দেখবেন আলু মচমচে করে ভাজার জন্য অনেকটা তেল দিতে হয়। তেল দিয়ে তারপর ডুবো তেলে আলুটা ভাজলে পরে আলুটা খেতে মচমচে হয়। কিন্তু আজকে আমি অল্প তেলে এই আলুটা ভাজছি। এই আলুটা কিন্তু একদম ডুবো তেলে ভাজলে পরে যেরকম মচমচে হয়ে যায়, এটা ঠিক সেরকমই মচমচে হবে। আর ঠান্ডা হয়ে গেলেও নেতিয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এই সময় কিন্তু চুলা আঁচটাকে আমি মাঝারিতে রেখেছি। আলুটা যখন 80% মতো ভাজা হয়ে আসবে তখন এখানে ঝালের জন্য আমি 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। আমি কিন্তু কাঁচামরিচগুলো ভেঙে দিয়েছি, মাঝখান থেকে চিড়ে দিইনি। এতে কিন্তু খুব বেশি একটা ঝাল বের হবে না, বাচ্চারাও খেতে পারবে। আর যদি কারো ঝাল প্রয়োজন বেশি হয় তাহলে সে অবশ্যই কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে দেবেন। যেহেতু তেলটা আমি একটু পরিমিত দিয়েছি তাই এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। বেশি আঁচ দিতে গেলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর নিচে লেগে যাবে, তাই একটু সময় নিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার আলু ভাজা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এইভাবে আলু ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।